কলবের ঢাল, শয়তানের আক্রমণ থেকে জিকির। জিকির শব্দের শাব্দিক অর্থ আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু তাআলাকে মনে করা। যেমন আমরা আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দেখা হলে বলি, আত্মীয় স্বজনকে বলি, স্ত্রী পুত্রকে বলি যে তুমি হয়তো আমার কথা ভুলেই গেছো, হয়তো আমার কথা মনেই পড়ে না। এই যে মানুষকে স্মরণ করার যে বিষয়টা, মানুষের মনে পড়ার যে বিষয়টা, এটা এক প্রকার অন্তরের অসুস্থতা, অন্তরের রোগ। যে কোনো মানুষের স্মরণে ব্যস্ত আছে, কোনো মানুষের চিন্তায় ব্যস্ত আছে, তাহলে সে মানসিক রোগী। তো এই স্মরণ করার বিষয়টা হতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। এটাও তাওহীদের একটা পাঠ। মানুষের অন্তর যখন অন্যের স্মরণ থেকে মুক্ত হয়ে যায়, শুধু আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে ব্যস্ত হয়ে যায়, তখনই সে শতভাগ মুওয়াহহিদ তথা শতভাগ তাওহীদপন্থী, শতভাগ আল্লাহর একত্বে বিশ্বাসী। তখন তার অন্তর গানি, পৃথিবীর সকল কিছু থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছে। মানুষের অন্তর পৃথিবীর কোনো না কোনো কিছুর সাথে কানেক্টেড থাকে। কারো অন্তর টাকার সাথে কানেক্টেড, কারো অন্তর ক্ষমতার সাথে কানেক্টেড, কারো অন্তর নারীর সাথে কানেক্টেড, কারো অন্তর জুয়ার সাথে কানেক্টেড, কারো অন্তর মোবাইলের সাথে কানেক্টেড। যখন শতভাগ এগুলো থেকে সে গানি হয়ে যায়, মুখাপেক্ষীহীন হয়ে যায়, তথা বছরকে বছর যদি মোবাইল না থাকে তাও তার কাছে কিছু মনে হবে না। বছরকে বছর যদি সে টাকা ভালো মতো উপার্জন করতে না পারে তাও কিছু মনে হবে না। এইরকম গানি হয়ে যাওয়ার নাম হচ্ছে, মুখাপেক্ষীহীন হয়ে যাওয়ার নাম হচ্ছে শতভাগ তাওহীদপন্থী। তারই একটা পাঠ হচ্ছে স্মরণে মুখাপেক্ষীহীন হওয়া, স্মরণে অমুখাপেক্ষী হওয়া, তথা শুধু আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণেই তার আত্মা প্রশান্তি পায়। আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণই তার আত্মার একমাত্র খাদ্য, একমাত্র নাস্তা, একমাত্র ডিনার, একমাত্র লাঞ্চ। যেমনটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে তোমরা আমাকে কারাগারে বন্দি করে কি করবা? আমার জান্নাত তো আমার সাথেই আছে, এবং আমার সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের ডিনার হচ্ছে আল্লাহর জিকির। তার যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরের সাথে কানেক্টেড থাকে, তার জন্য জেলখানা এবং দুনিয়া সমান। তথা সে যদি জেলখানাতেও থাকে তবুও তার জন্য সমান, যদি জেলখানার বাইরে থাকে তবুও তার জন্য সমান। তো আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ, জিকির, পৃথিবীতে যত ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, সবগুলো ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ। যেমন সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলেছেন যে তোমরা সালাত আদায় করো আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। এবং আশ্চর্য হবেন যে সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত জিকির দিয়ে পরিপূর্ণ। সালাতে দোয়ার পাঠের চাইতে দোয়ার পাঠ নাই বললেই চলে। 90% হচ্ছে জিকির। যেমন সালাতের জন্য যখন আমরা আজান দিই, এই পুরো আজানটা হচ্ছে জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। আবার আজানের পর যখন ইকামত দিলাম তখনও জিকির। তারপরে হচ্ছে সালাতে যখন দাঁড়ালাম তখন আল্লাহু আকবার বলে দাঁড়াচ্ছি, এটা জিকির। সালাতে যখন কোরআন তেলাওয়াত করতেছি তখন কোরআন আল্লাহর কালাম, এই জন্য এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিকির। কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিকির। কেননা ওইটার মাধ্যমে জিকির করা হচ্ছে, কোনো কিছু চাওয়া হচ্ছে না, জিকিরই মূল উদ্দেশ্য। তারপরে যখন আমরা রুকুতে চলে যাচ্ছি, রুকুতে গিয়ে সুবহান রব্বিল আযীম বলতেছি, এটা জিকির। সুবহান রব্বিল আযীম, এটা হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর মহত্ব বর্ণনা করা। তারপর ওখান থেকে যখন উঠতেছি সামি আল্লাহু লিমান হামিদাহ, তখন বলছি রব্বানা লাকাল হামদ, এটা জিকির, আল্লাহর প্রশংসা হচ্ছে, এটা জিকির। সেখান থেকে যখন সিজদায় যাচ্ছি তখন আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছি, গিয়ে বলছি সুবহান রব্বিয়াল আ'লা, এটা জিকির। এইভাবে সালাতের শুরু থেকে নিয়ে একদম সালাতের শেষ পর্যন্ত 90% হচ্ছে জিকির। একদম সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে বান্দাকে সুযোগ দেওয়া আছে দোয়া করার জন্য। অন্যথায় আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য।
তথা মানুষকে অ্যাটলিস্ট দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। সবসময় স্মরণ করতে পারলে তো খুবই ভালো, কিন্তু বাধ্য হচ্ছে যে সে 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। সেই স্মরণ করার একটা ফরম্যাট দেওয়া আছে, যেই ফরম্যাটটা স্মরণ করার সর্বশ্রেষ্ঠ ফরম্যাট, সেটা হচ্ছে সালাত। ঠিক তেমনি আমরা যদি হজের কথা বলি, তাহলে হজের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যে জায়গাগুলোর কথা উল্লেখ করেছেন, সেই জায়গাগুলোকে বলতে গিয়ে তিনি বলেছেন এগুলো আল্লাহর জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে যত ইবাদত আমরা করি না কেন, সেই ইবাদতের মূল কথা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। দ্বিতীয়ত, জিকিরকারীরা শুধু দোয়াকারীদের চেয়ে শ্রেষ্ঠ, শুধু দোয়ার চাইতে জিকির শ্রেষ্ঠ। দোয়াতে কিছুটা মানুষের স্বার্থ থাকে, আল্লাহ আমার ছেলে মেয়ের এটা হয়েছে, এটা করে দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার চাকরি দাও, আল্লাহ আমার বিয়ে করে দাও। এইভাবে যত রকমের সমস্যায় মানুষ আছে, সকল সমস্যাগুলো সে দোয়াতে তুলে ধরার চেষ্টা করে। আর যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তখন এটার মধ্যে কোনো চাওয়া থাকে না। এটা নিঃস্বার্থভাবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতার বর্ণনা থাকে। ঠিক ফেরেশতাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া নাই, অসুখ বিসুখ নাই, খাওয়ার সমস্যা নাই, তো ফেরেশতারা কী চাইবে আল্লাহর কাছে? তো ফেরেশতারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। যেহেতু চাওয়ার কোনো প্রয়োজন নাই, সেহেতু ফেরেশতাদের স্বভাব এবং ফেরেশতাদের গতি হচ্ছে জিকির করা। ঠিক আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আমার এই জামা, এই মোবাইল, এই ফোন, এই টেবিল, এই কাঠ, এই বিল্ডিং, ফ্যান, লাইট, ধূলিকণা, বালিকণা, যা আসমান এবং জমিনে আছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া তেমন করে না, জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে ফেরেশতাদের ইবাদত জিকির, সকল সৃষ্টি জীবের ইবাদত জিকির। এই জন্য মানুষ যখন জিকির করবে, তথা কোনো জিকিরকারী বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তাহলে একজন দোয়াকারী বান্দা দোয়া করে আল্লাহর কাছে যা চেয়েছে, আল্লাহ জিকিরকারীকে তার চেয়ে বেশি দিয়ে দেন। এগুলোর বিস্তারিত দলিল কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। স্বাভাবিক যে কোনো ইবাদতের পুরস্কার নির্ধারিত, কিন্তু জিকিরকারীর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। যেমন ফেরাউন যখন ওই জাদুকর, যে সমস্ত জাদুকরেরা সিজদা করলো আল্লাহর জন্য এবং সিজদা করে তারা মুসলমান হয়ে গেল, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনয়ন করলো, তখন ফেরাউন তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে তোমরা যদি মুসা এবং হারুনের রবকে অস্বীকার করো, তাহলে তোমাদেরকে শুধু পুরস্কৃত করা হবে না, তোমাদেরকে শুধু মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হবে না, বরং আমার নিকটে স্থান দেওয়া হবে, নৈকট্য, স্পেশাল ক্লোজ সার্কেলের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করা হবে। তো স্পেশাল ক্লোজ সার্কেলের একটা গুরুত্ব আছে, যেটা ফেরাউনের ওই কথা থেকে স্পষ্ট হয় এবং আমরাও আমাদের বাস্তব জীবনে দেখি যে দেখা যাচ্ছে একটা সরকার যখন সরকার গঠন করে, তখন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয় অসংখ্য অনেকে দায়িত্ব থাকে, কিন্তু সবাই প্রধানমন্ত্রীর ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হয় না। তার বিশেষ স্পেশাল ক্লোজ সার্কেলের লোকজন, তার খুব কাছের লোকজন খুব কমই থাকে। তাহলে জিকিরের যেটা সবচেয়ে বড় বেনিফিট বান্দার জন্য, সেটা হচ্ছে অন্য আর ইবাদত দিয়ে সে তো পূর্ব নির্ধারিত, তার যেটা প্রাপ্য সেটা তো পাবেই, কিন্তু জিকিরের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নৈকট্য অর্জন করতে পারবে। বলেন আল্লাহু আকবার। এগুলো সবগুলোর দলিল আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআন থেকে এবং হাদিস থেকে। জিকিরের আরেকটা সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে, যে কোনো ইবাদতে যদি মানুষ আদায়ে অক্ষম হয়, তাহলে সেই ইবাদতের ব্যাকআপ যদি কিছু দিয়ে না দিতে পারে, তাহলে জিকির দিয়ে দিতে পারবে। অন্য ইবাদতের ব্যাকআপ দেওয়ার একটা রাস্তা থাকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, যে আমার ইবাদতের যা কমতি আছে আর আমার গুনাহের যা কাফফারা আছে, এগুলো সবগুলোর আমি ব্যাকআপ দিব অতিরিক্ত টাকা ইনকাম করে, সেই টাকা দান করে। কিন্তু একজন গরিব কীভাবে সেটার ব্যাকআপ দিবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা এসে যখন এই আবদার জানালেন, তখন আল্লাহর নবী তাদেরকে জিকির শিখিয়ে দিলেন যে তোমরা জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির দিয়ে তোমরা ধনীদের ইবাদতের কাছাকাছি পৌঁছে যাবা। আল্লাহু আকবার। তাহলে জিকির এমন একটি ইবাদত যা মানুষ সুস্থ, অসুস্থ, পবিত্র, অপবিত্র, শুয়ে, বসে, দাঁড়িয়ে, সর্বাবস্থায় শুধু যদি অন্তর এবং ব্রেন ঠিক থাকে,
আর শুধু যদি জিহ্বা নড়তে পারে তাহলে পৃথিবীর সকল ইবাদতের স্থলাভিষিক্ত হয়ে যাবে জিকির। মানুষকে সবচেয়ে সহজ মানুষের জন্য করা অন্য সকল ইবাদতের কমতির যে ব্যাকআপ সেটি তৈরি করার জন্য, যেটা সে বিভিন্ন কারণে আদায় করতে পারছে না। যেমন একজন